যেখানেই থাকি না কেন সেই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছ কিনে এনে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে ফেললাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে কিছুদিন ধরে আমার মন চাচ্ছিল একটু চিংড়ি মাছ খাবো, তো পাচ্ছিলাম না। তো এই আমাদের পাশের বাসায় হচ্ছে একজনের চিংড়ি মাছ বিক্রি করতেছিল, মানে এই কয়টা চিংড়ি মাছই ছিল। তো সবগুলো আমি নিয়ে আসলাম। তো আর এই পাশে হচ্ছে আব্বু বাজার থেকে মুরগির গিলা, কলিজা, তারপর হচ্ছে ঠ্যাং, তারপরে হচ্ছে এগুলা নিয়ে আসে, ঠিক আছে। তো দেখা যায় আমার ভাই বোন সবাই খুব পছন্দ করে এই মুরগির গিলা, কলিজা এগুলো। তো একটা মুরগিতে তো একটাই থাকে, এই কারণে হচ্ছে আব্বু এগুলো কিনে নিয়ে আসে যাতে সবাই মিলে খাইতে পারি আর কি। তো এখান থেকে হচ্ছে এখন এগুলো রান্না করা হবে। তো এখানে এই যে আমি খুব সুন্দর মতো ধুয়ে মানে পানি ঝরিয়ে রাখিয়ে দিলাম, এখন হচ্ছে রান্না করব। তো এই যে পাশে মশলাও হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করব চুই ঝাল দিয়ে, মানে মাংস না, চামড়া চুনি যেটা বলে ওইগুলা দিয়ে। তো আমি রান্না করতে করতে আবার আমাদের পাশের বাসার একটা পাখি মানে কথা বলে, পাখিটা আমার মাথার উপর এসে বসে পড়ে। তো আমি ওকে ধরে দেখাচ্ছিলাম যে দেখো আমি রান্না বাড়া করতেছি। তো এই যে আমার রান্না করা শেষ, মানে একেবারে ভুনা ভুনা টাইপ ভাজা ভাজা করে ফেলেছি, না হলে কিন্তু এগুলো ঝোল ঝোল একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি এক পিস খেয়ে দেখতেছিলাম কেমন লাগে আর কি। তো দেখেন এইখানের অবস্থাটা কি, মানে ধান এত মানে পড়ে গিয়েছে একেবারে, তারপরও কোনো ধান কাটাকুটি নেই, মানে এভাবেই আছে। যেহেতু আমাদের গ্রামে একটু সমস্যা চলতেছে, এই কারণে ধানগুলো কাটতে পারতেছে না। তো দেখেন ধানগুলো মানে অযথা নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ধানগুলো এখনও পর্যন্ত কোনো কাটাকুটি হয়নি। এই ভিডিওটা আমার আরও হয়তো বা 5-6 দিন আগের ভিডিও। তো এখন তো অবস্থা আরও খারাপ, যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে, এই ধানগুলো আর কাটা যাবে না। এরপর হচ্ছে চলে গেলাম আমার রুমে। তো আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানবেন আমার রুমটা কত সাজানো গোছানো ছিল। আর এখন দেখেন শুধু এই পাশে কিছু ফুল ছাড়া আমার রুমে কোথাও কোনো একটা মাল জিনিস বা কিচ্ছু নেই। এই রুমটার প্রতি যে আমার এত মায়া কাজ করে কি বলবো, মানে কেমন একটা শান্তির একটা জায়গা থাকে না, শান্তির একটা নীড় এইটা আমার। তো এখানে কোনো কিছুই নেই। এরপর হচ্ছে ওইখান থেকে শ্বশুরবাড়ি থেকে তারপর বিকালে আবার চলে আসি, আর এসে আবার হচ্ছে রান্না বাড়া করি। তো যেহেতু ধানের সময় আম্মু আব্বু সবাই খুব কাজ করতেছে, তো ভাবলাম একটা দিন আমি একটু রান্না করি, তাদেরও অনেক হেল্প হবে। আর আমি এখনও গোসল করিনি, একবার মানে রান্না করে গোসলটা করে আসবো আর কি। তো এখানে হচ্ছে আমি রান্না করতেছিলাম, এটা হচ্ছে কুমড়ো ভাজি ছিল। তো কুমড়া ভাজি মেনলি এরকম মানে কুচি কুচি করে ভাজি করলে সবাই খুব পছন্দ করে। তো এগুলো আবার আম্মুই করে দিছিল, মানে সব কিছু আম্মু গুছিয়ে গাছিয়ে দিছিল, জাল ধরায় দিছিল, আমি শুধু বসে বসে রান্না করতেছিলাম। আর এখানে হচ্ছে আম্মু নারকেল কুড়াই দিল, তো ফ্রিজে কুড়ানো ছিল সেটা বার করে দিল। তো আমি গরম পানি দিয়ে এখানে হচ্ছে নারকেলের দুধটা বার করে নিব। তো সকালে যে চিংড়ি মাছ দেখালাম ওই চিংড়ি মাছটা হচ্ছে এখন রান্না করা হবে। তো এই চিংড়ি মাছটা হচ্ছে কেটে কুটে রাখা হয়েছে, সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে। এখন হচ্ছে চিংড়ি মাছের মানে মালাইকারিটা রান্না করব। তো এখানে হচ্ছে একটু লবণ, তারপরে একটু মরিচের গুঁড়া, একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। আমার রান্নার প্রশংসা করলে আমার রান্না করতে ইচ্ছা করে, আর কোনো মানে নতুন কোনো রেসিপি করতে আমার খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছের মালাইকারিটা যেহেতু আমি এখনও পর্যন্ত করিনি, তো ভাবলাম আমি করি, দেখা যাক কেমন হয়। তো এখানে হচ্ছে নারকেলের দুধটা বের করে নিলাম। এখন হচ্ছে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে নিব, এরপর হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিব। তো এখানে হচ্ছে সুন্দর মতো একে একে আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নিব। এখানে হচ্ছে 13 পিস চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ আমার ছেলেও খুব পছন্দ করে, আর আমারও খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু ওইভাবে পাচ্ছিলাম না, এই কারণে খাওয়া হচ্ছিল না। তো যেহেতু পাশের বাসায় পেলাম, তো সেখান থেকে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে ব্লেন্ড করে রেখেছি আমি মশলা। তো আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি মশলাটা কষিয়ে ওর ভিতরে আমি হচ্ছে নারকেলের দুধটা দিয়ে রান্না করে ফেললাম। দেখেন কতটা মানে শুনতে ভালোই লাগতেছে, তাই না? দেখে মনে হচ্ছে মজা হবে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো অবসর সময়ে আর কি করব, এখানে হচ্ছে আমি অনলাইন থেকে কিছু জামা অর্ডার করছিলাম। তো সেই জামা বানানোর পর কিছু মানে কাপড় বেঁচে গেছিলো, তো ভাবলাম সেগুলা দিয়ে বসে তো আছি, রুমের জন্য ফুল বানিয়ে ফেলি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমার অনেকগুলো ফুল ছিল,
বাবার বাড়িতে এখনও পর্যন্ত বানানো হয়নি। আর আছি সেখানে একটু সাজানো গোছানো থাকলে চোখের শান্তিও লাগে। তো এখানে হচ্ছে আমি কিছু ফুল বানিয়ে ফেললাম। আর শ্বশুরবাড়ির থেকে হচ্ছে আমার রুম থেকে কিছু ফুল নিয়ে আসছিলাম, সেগুলো এখানে খুব সুন্দর মতো সাজিয়ে নেব। তো এই যে আমি সবগুলো ফুল এখানে সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।